নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। বন্যা পরিস্থিতি পরিদর্শনে জলপথ ও সেচ দপ্তরের মন্ত্রী। স্কুলে স্কুলে সেভ ড্রাইভ সেভ লাইফ সচেতনতামূলক শিবির। চুঁচুড়ায় ছাত্রছাত্রীদের সংবর্ধনা স্বেচ্ছায় রক্তদান উৎসব। ঐতিহ্যের লড়াই চালিয়ে যাচ্ছে উত্তরবঙ্গের মালিপাড়া শিল্পীরা। বাংলা ভাষাভাষী মানুষের উপর অত্যাচারের প্রতিবাদে তৃণমূলের মিছিল। প্রজেক্ট শক্তির বার্ষিক অনুষ্ঠান। মোহনবাগান ফুটবল ফেডারেশনের ব্যাখ্যা। বৃষ্টিপাতের পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। বন্যা পরিস্থিতি পরিদর্শনে জলপথ ও সেচ দপ্তরের মন্ত্রী। মালদার মানিকচক, ভূতনি, রাতোয়া সহ বেশ কিছু এলাকায় ভাঙন এবং বন্যা পরিস্থিতি দেখতে মালদায় গেলেন জলপথ ও সেচ দপ্তরের মন্ত্রী মনীষ জৈন। সঙ্গে ছিলেন মালদা জেলা শাসক নিতিন সিংঘানিয়া, মালদা জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সহ জেলার সেচ দপ্তরের অন্যান্য আধিকারিকেরা। সেখান থেকে মানিকচকের বন্যা ত্রাণ শিবিরে গিয়ে দুর্গতদের ত্রাণও বিলি করেন তারা। তার পাশাপাশি রাতোয়ার সূর্যপুর থেকে লঞ্চে করে পশ্চিম রতনপুরেও যান এবং বিকেলে প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিদের নিয়ে একটি বৈঠক করেন মালদা জেলা প্রশাসনিক ভবনে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। স্কুলে স্কুলে সেভ ড্রাইভ সেভ লাইফ সচেতনতামূলক শিবির। সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্কুলে স্কুলে সেভ ড্রাইভ সেভ লাইফ সচেতনতামূলক শিবির। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ায় জোনাল ট্রাফিক গার্ড পুলিশের উদ্যোগে ভবানীপুর থানার অন্তর্গত ডালিম চক টেকনিক্যাল হাই স্কুলে ট্রাফিক অ্যাওয়ারনেসের প্রোগ্রাম অনুষ্ঠিত হলো। স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে পথ নিরাপত্তা নিয়েও আলোচনা হয়। প্রত্যেককে বাড়ি থেকে রাস্তায় বেরোলেই কি কি সাবধানতা অবলম্বন করতে হবে, বাইক নিয়ে বেরোলে হেলমেট সহ ট্রাফিক নিরাপত্তা নিয়েও বেরোতে হবে বলে জানালেন ট্রাফিক গার্ড পুলিশের কর্মকর্তারা। সেটা যে আজকে তোমাদের বোঝালো, এটা তোমাদের কেমন লাগলো? এরপরে তোমরা সর্বদা ট্রাফিক নিয়ম মেনে চলবে তো? এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়া ট্রাফিক গার্ডের ওসি সঞ্জয় দেবনাথ, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর গোপাল মাইতি ও বঙ্কিম প্রধান এবং অন্যান্য আধিকারিকগণ। এছাড়াও উপস্থিত ছিলেন ডালিমচক টেকনিক্যাল হাই স্কুলের প্রধান শিক্ষক অমিতাভ নন্দ, শিক্ষক দীপক রায় ও অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ। স্কুলের প্রধান শিক্ষক মহাশয়কে ধন্যবাদ জানাই, স্কুলের সমস্ত টিচারগণকে এবং আমার কলিগগণকে ধন্যবাদ জানাই এবং ভালোবাসা জানাই তোমাদেরকে যে আজ আমরা এসেছি এখানে এসপিসিএল প্রোগ্রামের জন্য। এসপিসিএল সেভ লাইফ সেভ লাইফ এই প্রোগ্রামের একটাই বার্তা সবার কাছে পৌঁছে দেওয়ার আমাদের আলোচনার বিষয় হলো যে তোমরা সবাই বাড়ি থেকে যখন বেরোবে দেখবে রাস্তা পারাপারের সময় যেন কোনো রকম দুর্ঘটনা না ঘটে, নিজের ভুলের জন্য কোনো রকম অসুবিধার জন্য কোনো দুর্ঘটনা না ঘটে। পূর্ব মেদিনীপুর থেকে মানুষ আদকের রিপোর্ট, গ্লোব নিউজ। চুঁচুড়ায় ছাত্রছাত্রীদের সংবর্ধনা স্বেচ্ছায় রক্তদান উৎসব। সিঙ্গুর কৃষি জমি রক্ষা আন্দোলনে অমর শহীদদের স্মরণে চুঁচুড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে এবং বালির মোড় গৌর হরিভবনের পরিচালনায় অনুষ্ঠিত হল ২২তম স্বেচ্ছায় রক্তদান উৎসব ও কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা। প্রদীপ প্রজ্বলন ও অতিথিদের ব্যাচ পরিয়ে সংবর্ধনা জানানো হয়। শহীদ বেদিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন হুগলির সাংসদ তথা খ্যাতনামা অভিনেত্রী রচনা ব্যানার্জি। তৃণমূলের দলীয় পতাকা উত্তোলন করেন প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক তপন দাশগুপ্ত। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুঁচুড়া পৌরসভার পৌর প্রধান অমিত রায়, বাঁশবেড়িয়া পৌরসভার পৌর প্রধান আদিত্য নিয়োগী, হুগলি জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। মঞ্চে বক্তব্য রাখার পর সাংসদ রচনা ব্যানার্জি রক্তদান শিবির পরিদর্শন করেন এবং পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রচনা বন্দ্যোপাধ্যায় এবং ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঝন্টু বিশ্বাস স্বেচ্ছায়
বাংলায় রক্তদান উৎসবের তাৎপর্য তুলে ধরেন মানুষের সামনে। পশ্চিমবাংলার যে উপরে যদি কেউ থাকেন, আমাদের মা মমতা সবকিছুই উনি যেটা ঠিক করবেন সবসময় ভেবেচিন্তেই ঠিক করেন এবং যেটা উনি করেন মানুষের ভালোর জন্য করেন, মানুষের হুগলি থেকে রাজকুমার প্রসাদের রিপোর্ট, গ্লোব নিউজ। ঐতিহ্যের লড়াই চালিয়ে যাচ্ছে উত্তরবঙ্গের মালিপাড়ার শিল্পীরা। একসময় গ্রামীণ জীবনের গর্ব ছিল উত্তরবঙ্গের মালিপাড়া শিল্পীরা, কিন্তু এখন ত্রাপায় হারিয়ে যেতে বসেছে। জলপাইগুড়ি সদর ব্লকের পাটকাটা গ্রাম পঞ্চায়েতের মালিপাড়ার বাসিন্দারা প্রজন্মের পর প্রজন্ম ধরে শোলার শিল্পের সঙ্গে যুক্ত। বর্তমানে মনসা, মা কালী, মানান ফটো ইত্যাদি শোলার জিনিসপত্র বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন এই শিল্পীরা। পুরনো শিল্পীদের কথায় এখন আর এই শিল্পে স্থায়ী জীবিকা সম্ভব নয়, তবু যারা রয়েছেন তাদের চোখে মুখে এখনো ভেসে ওঠে সেই পুরনো দিনের ঐতিহ্যের ছাপ। তুলির ছোঁয়ায় ফুটে ওঠে উত্তরবঙ্গের সংস্কৃতি ও বিশ্বাস। তবে নতুন প্রজন্ম আর তেমনভাবে আসতে চাইছেন না এই পেশায়। মালিপাড়া সহ উত্তরবঙ্গের অন্যান্য গ্রামেও এই শোলা শিল্পীরা হাটে বাজারে নিজেদের তৈরি সামগ্রী বিক্রি করছেন। তাদের নিখুঁত হাতের কাজ এখনো মানুষের নজর কাড়ে। হয়তো সেই আগের বাজার নেই, কিন্তু উত্তরবঙ্গের ঐতিহ্য মশাল তারা এখনো বহন করে চলেছেন নীরবে, ধৈর্য আর ভালোবাসা দিয়ে। এই শিল্পী বাঁচিয়ে রাখে শুধু পেশা নয়, এ যেন উত্তরবঙ্গের সংস্কৃতিকে ভবিষ্যৎ প্রজন্মের হাতে তুলে দেওয়ার এক নীরব প্রতিজ্ঞা। মনসা ঠাকুর, হ্যাঁ, এই সবাই এখন এই সামনে বিছড়ি পূজা করবে, তোমারও করবে, আমারও করবে। ভাদ্র মাস এই ছানিয়া বিছড়ি পূজা। হ্যাঁ, বিছড়ি পূজা। কত বছর ধরে আপনি এইগুলো তৈরি করছেন? এই অনেকদিন তো তৈরি গেছে। কত বছর তাও? এই বাপ পিতা মাতা কইছে, তারপর হামা কইছি। এখনকার ছেলেপেলে করে? এখন ছেলেপেলে করে না, পোষায় না। কত করে বিক্রি করেন এগুলা? 50 টাকা বিক্রি হয়। এগুলো কি পোষায়? সেদিনে হয়, না হলে নাই। সেদিনে এই মাছ বসা, এই মাছ বসা এই শান ভাদর, এই আষাঢ় শান ভাদর এগুলো বসা। কারা পূজা করে? এগুলো দেউসি মহান মানে রাজবংশী সম্প্রদায়ের জন্য। হ্যাঁ। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। বাংলা ভাষাভাষী মানুষের ওপর অত্যাচারের প্রতিবাদে মিছিল তৃণমূলের। বাংলা ভাষাভাষী মানুষদের ওপর অত্যাচারের প্রতিবাদে মিছিল অনুষ্ঠিত হলো মুর্শিদাবাদ জেলার রানীতলা এলাকায়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জি তার নির্দেশে এবং ভবনগোলা ব্লক 2 তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় রূপ সাহেবের নির্দেশে বালিগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে বাঙালিদের ওপর যে অত্যাচার, বাংলা ভাষায় কথা বলার জন্য বাঙালিদের ওপর যে অত্যাচার, বিভিন্ন রাজ্যে বাঙালিরা তার বিভিন্ন কাজকর্ম করতে গিয়ে তাদের উপর যে অত্যাচার, নিপীড়ন, মার দাঙ্গা, তারই প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি যে না, বাংলা ভাষা, আমরা বাঙালি, আমরা পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমান সবাই সকলে ভাই ভাই একসঙ্গে আজকে আমরা বসবাস করতে চাই। আমাদের এই পশ্চিমবঙ্গ কাজী নজরুল ইসলামের পশ্চিমবঙ্গ, রবীন্দ্রনাথের পশ্চিমবঙ্গ, এবং এই রাজ্যে আমরা বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করি। তাই আমরা আজকে বাঙালির যে অত্যাচার, এই অত্যাচারের প্রতিবাদে আজকে আমরা বালিগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছি। ভগবানগোলা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রাউফের নেতৃত্বে বালিগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হলো। রাজ্য হওয়া স্বাভাবিক, কারণ এত চেষ্টা করেও, এত এনআরসি অমক সমক বলার পরেও ভোটে মমতা ব্যানার্জিকে মানুষ তুলতে চাইছে না। সারা বাংলার মানুষ মমতা ব্যানার্জিকেই সমর্থন করছে। এটাই হচ্ছে আর রাগ, বহু রকমের কৌশল হতে পারা শেষ অস্ত্র ব্যবহার করছে যে ভারতবর্ষে যে সংবিধান, যেখানে কোনো জাতির উপর কিছু কথা বলা যাবে না, তবু এই বলতে লেগেছে হিন্দুরা আলাদা হোক, হিন্দু ভাই হিন্দু মুসলিমের সঙ্গে চলাফেরা করা যাবে না, মুসলমানের দোকানে বাজার করা যাবে না। এটাই শেষ অস্ত্র ব্যবহার করছে। এরপরেও মমতা ব্যানার্জিকে দমানো যাবে না। মমতা ব্যানার্জির লড়াই সঠিক, ধর্ম নিরপেক্ষতার লড়াই করছে মমতা ব্যানার্জি, সংবিধানকে সামনে রেখে কাজ করছে মমতা ব্যানার্জি। সংবিধানকে ভেঙে চুরমার করে দিয়েও মোদী সরকার বাংলায় ক্ষমতা আনতে পারবে না, কারণ বাংলার মানুষ সচেতন, সজাগ। বাঙালিরা সারা ভারতবর্ষে বিচরণ করছে।
এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি গোলাম মুর্তজা, বেল্লাল শেখ আর সিদ্দিক আলী কর্মাধ্যক্ষ রেজাউল হক, এছাড়াও অন্যান্য তৃণমূলের সদস্যবৃন্দ। এই প্রতিবাদী মিছিলে পায়ে পা মিলিয়ে বহু সাধারণ মানুষেরও সমাগম হয়েছিল। আজকে আমাদের এই বালিগ্রাম অঞ্চল আমাদের এই কর্মসূচি ছিল বাংলা ভাষার প্রতিবাদে, যে বাংলা ভাষাকে যে বিভিন্ন রাজ্যে যে বিজেপি শাসিত রাজ্যে যে অত্যাচার হচ্ছে বাঙালিদের ওপর, পরিযায়ী শ্রমিকদের ওপর, তার প্রতিবাদে আমাদের এই মিছিল চলছে এবং চলবে। মুর্শিদাবাদ থেকে পার্থ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। প্রজেক্ট শক্তির বার্ষিক অনুষ্ঠান। পূর্ব বর্ধমানের অতীন্দ্রনাথ বিদ্যা মন্দিরে মঙ্গলবার অনুষ্ঠিত হল মার্শাল আর্টস অ্যান্ড স্পোর্টস একাডেমির উদ্যোগে প্রজেক্ট শক্তির বার্ষিক অনুষ্ঠান। রাজ্য সরকারের সহযোগিতায় মহিলাদের ক্যারাটে নতুন প্রতিরক্ষায় বিশেষ প্রশিক্ষণ হয় এই প্রজেক্ট শক্তির মাধ্যমে। গতকাল বিদ্যালয়ে এই প্রজেক্ট শক্তির সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেতুগ্রাম ২ নম্বর ব্লকের বিডিও সুস্মিতা দাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরিন্দম মিশ্র, মুখ্য শিক্ষক সেনানী রানা মণ্ডল, স্থানীয় পঞ্চায়েত প্রধান গোপাল হাজরা, উপপ্রধান কুশল ভট্টাচার্য সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। কেতুগ্রাম ২ নম্বর ব্লকের বিডিও সুস্মিতা দাস মহিলাদের সর্বক্ষেত্রে অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। অন্যদিকে প্রধান শিক্ষক জানান, আগামী দিনে ক্যারাটের পাশাপাশি তারা তীরন্দাজও প্রশিক্ষণ করাবেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের। রানা মণ্ডল জানান, গত ২ বছর ধরে তিনি ও তার প্রশিক্ষণ টিম এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ক্যারাটে ও মার্শাল আর্টের প্রশিক্ষণ দিয়ে আসছেন। এবার থেকে আর্চারির প্রশিক্ষণও দেওয়া হবে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের। বিদ্যালয়ের সকল ক্যারাটে প্রশিক্ষণরত ছাত্রছাত্রীদের হাতে শংসাপত্র, ক্যারাটে বেল্ট প্রদান করা হয়। অনুষ্ঠান সমাপ্ত হয় গুণীজনেদের সংবর্ধনা, ক্যারাটে ও মার্শাল আর্ট প্রদর্শনের মাধ্যমে। আজকে প্রজেক্ট শক্তি অ্যানুয়াল প্রোগ্রাম ছিল। এখানে বিদ্যালয়ের যারা ছাত্রছাত্রী, বিশেষ করে ছাত্রীরা খুব সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। সেনসাই রানা মণ্ডলের তত্ত্বাবধানে আমাদের এই বার্ষিক সভাটা আজকে অনুষ্ঠিত। আচ্ছা, আজকের এই অনুষ্ঠানে বিশেষ কারা কারা উপস্থিত ছিল? এখানে আমাদের ব্লক উন্নয়ন আধিকারিক মাননীয়া সুস্মিতা ম্যাডাম, উনি এখানে ছিলেন। এছাড়া আমরা পেয়েছিলাম সহসভাপতি গৌরাঙ্গ ঘোষ, প্রধান গোপাল হাজরা, উপপ্রধান কুশল, এনাদের সবাইকেই এখানে আমরা পেয়েছিলাম। পূর্ব বর্ধমান থেকে রাহুল রায়ের সাথে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। ফুটবল ফেডারেশনের ব্যাখ্যা। মোহনবাগান সুপার জায়ান্টের অধিনায়ক শুভাশিস বসু চোট পান আইএসএল ফাইনাল খেলতে নেমে। মার্চে এশিয়ান কাপ যোগ্যতা অর্জন করবেই, খেলতে গিয়ে নয়, বিবৃতি দিয়ে জানালো সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। আরও বলা হয়েছে, জাতীয় শিবিরে যোগ দেওয়ার পর তার চোটের কথা ফেডারেশনের সাপোর্ট স্টাফকে জানানো হয়নি ক্লাবের তরফ থেকে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বৃষ্টিপাতের পূর্বাভাস। বঙ্গোপসাগরে নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এতে সরাসরি প্রভাব পড়বে না বাংলায়, তবে চলতি সপ্তাহে আবারও ভারী বৃষ্টির দাপট বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী 24 ঘন্টার পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির তাণ্ডব শুরু হবে, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। আগেভাগেই সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। পাশাপাশি মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বুধবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নাম্বার 180089197444 এ, অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetv.in এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে, সবার সাথে। নমস্কার।